মাত্র 1 চামচ কফি, মাত্র 1 চামচ কফি মিশিয়ে আপনারা সেবন করবেন। সর্বনিম্ন 1 ঘন্টা স্ত্রীর গিটার বাজাবেন। মাত্র 1 চামচ কফি, যে কফি দিয়ে আমরা চা খাই, সেই কফি 1 চামচ, আর সর্বনিম্ন 1 ঘন্টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে একটি কঠিন থেকে কঠিনতম একটি প্রশ্ন নিয়ে আসলাম। আমাদের পুরুষের মধ্যে অনেক যৌবনতার ঘাটতি পড়ে রয়েছে। এই যৌবনটাকে বৃদ্ধি করব কিভাবে? আমরা স্ত্রীর কাছে সহবাসে গেলে যদি দীর্ঘ টাইম থাকতে পারি, তার কলাকৌশল কিভাবে আমরা পাব? যদি আমরা স্ত্রীর কাছে লজ্জিত না হই, তার জন্য আমাদের কি করতে হবে? যদি আপনার জানা থাকে আমাদের কাছে একটু তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আজকে আমার কাছে যে প্রশ্নটা এসছে, যে আমরা যেন আমাদের স্ত্রীর কাছে দীর্ঘ সময় দিতে পারি, আমাদের স্ত্রীর কাছে যেন আমরা সফলতা অর্জন করি, আমরা যেন লজ্জা না পাই, নিজেকে যেন সুপুরুষ বলে দাবি করতে পারি, সেই ধরনের একটা টিপস দেওয়ার প্রশ্ন এসেছে। তো আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরে বলবো যে মাত্র 1 চামচ কফি দিয়ে আপনারা ওষুধটা তৈরি করবেন, আর নিম্নপক্ষে আপনি 1 ঘন্টা স্ত্রীকে সময় দিতে পারবেন, স্ত্রীকে খুশি করতে পারবেন, স্ত্রীর কাছে আপনি মহাপুরুষ হতে পারবেন। তো সেই 1 চামচ কফির সাথে আপনারা আর 2টা জিনিস মিশাতে হবে। সেই 2টা জিনিস আমি এখনই বলে দিচ্ছি। তো তার আগে আমি 2টো কথা বলবো আপনাদেরকে। আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের কিন্তু একটা অস্থিরতা ভাব ভিতরে কাজ করে, যে তাড়াতাড়ি একটা কিছু করে ফেলবো, হ্যাঁ, জোরপূর্বক একটা কিছু করে ফেলবো, বা আজকে একবারে যে কাজটাই করবো কে ফাটিয়ে ফেলবো, এরকম একটা ভাব নিয়ে আমরা কিন্তু কাজ করতে যাই। তো আমরা এই ফাটিয়ে ফেলার ভাবটা মনের মধ্যে না রেখে যদি কাজ করি, তাহলে কাজটা আমাদের ধীরগতিতে অনেকটা সময়, লম্বা একটা সময় আমরা কাজটা করতে পারবো। যেমন ধরেন, আমরা যদি একটা গিটার দিয়ে গান করতে যাই, তাহলে সেই গিটারের কাজটা কি, গিটারটাকে আগে স্কেলে, প্রত্যেকটা তারকে একটা স্কেলে বেঁধে নিতে হবে। আপনি যে কোনো সার্ভে গানটা গাইবেন, আপনি ইতে গান গাইবেন, বা এফে গাইবেন, বা এফ সার্ভে গাইবেন, বা জিতে গাইবেন, জি সার্ভে গাইবেন, কিন্তু যে সার্ভে আপনি গানটা করবেন, সেই সার্ভের ভিতরে কিন্তু আপনার তবলাটা বেঁধে নিতে হবে, গিটারটা বেঁধে নিতে হবে, তারপর আপনার গানটা শুরু করা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি স্ত্রীর কাছে যাবেন, হ্যাঁ বাবা, তখন আপনার সময়টার যে একটা ব্যাপার আছে, শারীরিক একটা ব্যাপার আছে, সেই ব্যাপারগুলিকে আপনাকে দেখতে হবে। সেই ব্যাপারগুলি যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু হবে না। সেই ব্যাপারগুলি কন্টিনিউ করে আপনাকে, যদি আপনি একটু খুব তাড়াহুড়া করে গিটার বাজাতে যান, তাহলে কি হবে, আপনার গিটারের তারটা ছিঁড়ে যাবে, আর তারটা ছিঁড়ে গেলে কিন্তু আপনি আর গিটারটা বাজাতে পারবেন না।
তাহলে আপনাকে বুঝতে হবে যেন আমার গিটারটা না ছিঁড়ে যায়, সেই ভাবটা কিন্তু আপনাকে রাখতে হবে যে আমার গিটারটা যদি না ছিঁড়ে যায়, আমি ধীরে স্থিরে গিটারটাকে সাজ করে সেই সাজ নিয়ে আমি এই একটা রিদমের উপরে আমি গানটা গাইব। সেই ভাবটা কিন্তু আমাদের জানা উচিত যে আমরা সেই ভাবটা কিভাবে আমরা কাজটা করব। আমাদের এই শরীরটাকে কিন্তু রেস্টে রেখে রেখে কাজটা করতে হবে। যাই হোক, এই কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই আপনাদেরকে, আজকেও বলে দিয়েছি। আপনারা অনেকেই বলতে পারেন যে তুমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলো, আসল কথাটা বলতে দেরি করো। যাই হোক, আজকে আর আসল কথাটা বলতে দেরি করব না, আসল কথাটা আপনারা শুনে নিন। আপনারা একটা বড় মাপের রসুন নেবেন, আর রসুনটাকে নিয়ে আপনারা এই রসুনটাকে ভালো করে ছেঁচবেন, মানে পিষবেন। এটা ভালো বাসনে ভালো করে পিষে তারপর এর সাথে আমরা যে কফি খাই, কফি 1 চামচ কফি নেবেন, নিয়ে এই রসুনের যেটা থেতলে রাখছেন রসুন, সেই রসুনের ভিতরে 1 চামচ কফি ভালো করে এরকম মিশাবেন। ভালো করে মিশানোর পরে এর মধ্যে আপনি দিবেন কি 1 গ্লাস, 1 কাপ, 1 গ্লাস না কিন্তু 1 কাপ পানি, 1 কাপ পানি দেবেন। পানি দেওয়ার পরে এর মধ্যে দিবেন আপনি একটা লেবুর ঠিক মাঝখানে কেটে নেবেন, মাঝখানে কেটে নিয়ে এর রস বের করে এর অর্ধেক লেবুর রস পুরাটা আপনি ওই পানিতে ছেড়ে দিবেন। পানিতে ছেড়ে দিয়ে তারপর এটাকে ভালো করে মেশাবেন। ভালো করে মেশানোর পর আপনারা কি করবেন, এটাকে একটা ছাঁকনি নিয়ে ছেঁকে দেবেন। ভালো করে মিশানোর পর একটা ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে দেবেন। ছেঁকে নিয়ে তারপরে 1 চামচ মধু ঢেলে দিবেন। 1 চামচ মধু ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিশাবেন। মিশিয়ে আপনি এটা খেয়ে নেবেন। আর যেদিন খাবেন সেই দিন আপনি সর্বনিম্ন 1 ঘন্টা গিটার বাজিয়ে গান গাইতে পারবেন। আপনার স্ত্রীর গিটারটা আপনি 1 ঘন্টা সর্বনিম্ন বাজাইতে পারবেন। উপরে আপনি যতক্ষণ পারেন, আপনার ইচ্ছা। তো ভিউয়ার্স, এই যে সুন্দর সুন্দর কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করি, আমরা শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য কিছু টিপস দেওয়ার জন্য আমরা এই গভীর অরণ্যে চলে আসি, যেন আমরা নিঃশব্দে আপনাদেরকে বোঝাতে পারি। এই কথাগুলি আমরা বাড়িতে বসেও করতে পারি, কিন্তু আমরা একটা প্রাকৃতিক পরিবেশে চলে আসি, সেটা শুধু একটা নীরবতার জন্যে। কিন্তু এখানেও দেখা যায় অনেক ধরনের এই বিমানের আওয়াজ বা রাস্তার পাশ দিয়ে আপনার মাইক নিয়ে অনেক বিজ্ঞাপনদাতা, অনেক ক্যানভাসার চলে যায়, ওখান থেকে আওয়াজ আসে, সেই জন্য আমরা দুঃখিত। তো আমরা যে টিপসটা আজকে আপনাদেরকে দিয়েছি, শিখিয়েছি, সেটা আপনারা আজকেই এটা ট্রাই করেন। আজকেই 100% কাজে লাগবে। এইটা 100% কাজে লাগবে। এটা হলো একটা রসুন নেবেন, নিয়ে ভালো করে থেতলে তারপরে তার সাথে 1 চামচ, টেবিল চামচ না, এটা হলো চা চামচের 1 চামচ কফি ভালো করে মেশাবেন। তারপরে 1 কাপ পানি দিবেন, দিয়ে এটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে তারপরে আপনি 1 চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন। 100% কাজ করবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত ভিউয়ার্সদেরকে আমি আমার গভীর অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সাদর সম্ভাষণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।